হ্যালো ভিউয়ার্স, আপনাদের সঙ্গে আমি সৌম্যদীপ দাস, জার্নাল ব্লগার। আর যেমনটা আমি গত ভিডিওতে বলেছিলাম যে আমার পরের ভিডিও হবে নবদিগন্ত মেট্রো স্টেশনের আপডেট নিয়ে, সেই আপডেট নিয়েই চলে এসেছি আজকে। তো আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে। এবং সব থেকে বড় কথা যে নবদিগন্ত মেট্রো স্টেশন, আমি যেরকমটা আমার লাস্ট ভিডিওতে বলেছিলাম যে অরেঞ্জ লাইনকে টুয়ার্ডস এয়ারপোর্ট যাওয়ার দিকে যে কয়েকটি আন্ডার কনস্ট্রাকশন এরিয়াস আছে চিংড়িঘাটার পর, এই নবদিগন্ত মেট্রো স্টেশন সঙ্গে কেষ্টপুর খালের ওপর থাকা ভায়াডাক্টের একাংশ হচ্ছে সেকেন্ড পার্ট, যেটা এখন অব্দি আন্ডার কনস্ট্রাকশন। সো আসুন চিংড়িঘাটার পরে এই দ্বিতীয় যে অংশ, যেটা আপাতত অরেঞ্জ লাইনের আন্ডার কনস্ট্রাকশন রয়েছে, সেটা দেখা যাক যে কত দূর হলো স্টেশনের কাজ। কারণ লাস্ট ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, যেটা অবভিয়াসলি প্রায় 2 মাস আগে আজ থেকে বানানো নবদিগন্ত স্টেশনের আপডেট। তো সেখানে দেখিয়েছিলাম যে কনকোর্সের কাজ শেষ হয়ে প্ল্যাটফর্ম লেভেলের কাজ শুরু হয়ে গেছে। অন্যদিকে নবদিগন্ত মেট্রো স্টেশনের একাংশ যেখানে কমার্শিয়াল সেন্টার হবে, মানে বিভিন্ন বাণিজ্যিক স্টলস, দোকান যেরকম আপনারা দেখে থাকেন অন্যান্য মেট্রো স্টেশনে, সো সেরকম হবে। সো সেটাই বা কত দূর, বাট শুরু করব সবার আগে ঠিক নিউ টাউন ব্রিজের পাশ থেকে কেষ্টপুর যে খাল, তার ওপরে ভায়াডাক্টের যে অংশ, সেখানে এই মুহূর্তে কনস্ট্রাকশনের কি প্রোগ্রেস এবং কত দূর কনস্ট্রাকশন হয়েছে সেখানে, সেটা আগে দেখে। সো লেটস গো টু, দেখতেই পাচ্ছেন যে আমার পেছনে ওইখানে নিউ টাউন ব্রিজ আর পোর্টাল পিলার দেখা যাচ্ছে। সো ওইখান থেকে একদম শুরু করব। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন, তো আমার চ্যানেল দ্য জার্নাল ব্লগারকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মনে রাখবেন, আপনাদের এই সাবস্ক্রিপশন নিয়ে আমার কাছে মোটিভেশন আপনাদের জন্য এইরকম আপডেটস নিয়ে আসার। আই মিন টুইলাইট হতে যাচ্ছে, সো এরকম। বাট দিস ইজ দ্য সাইট। আমি নবদিগন্ত ঠিক সামনেই দাঁড়িয়ে আছি, আর ওই দিক থেকে উই উইল স্টার্ট। নিউ টাউন ব্রিজের একদম ঠিক মুখে দাঁড়িয়ে রয়েছি। আর আপনাদেরকে আগেও ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে ব্রিজের প্যারালাল যে ভায়াডাক্ট মেট্রো, সেটা অলরেডি কমপ্লিটেড, মানে গার্ডার লঞ্চিং হয়ে গেছে। এখানে সবই এইরকম স্টিল গার্ডার্স দিয়ে এখানে ভায়াডাক্ট তৈরি করা হয়েছে। এবার দেখুন, এইখানে প্যারাপ্লেটেরও কাজ চালু হয়ে গেছে। ইয়েস, নিউ টাউন ব্রিজের পাশে থাকা মেট্রোর ভায়াডাক্টের ওপর এই মুহূর্তে জোর কদমে প্যারাপ্লেটের লঞ্চিংয়ের কাজ চলছে। প্লাস এইখানটায় এই যে পোর্শনটা, আর ঠিক নিউ টাউন ব্রিজের মুখে ভায়াডাক্টের অংশ থেকে নিয়ে স্টেশন পর্যন্ত গার্ডার লঞ্চিং বাকি রয়েছে। এইখানে এবার কাজ হবে, অর্থাৎ এই যে পোর্শনটুকু ফ্রম দ্য ব্রিজ টু দ্য স্টেশন, এইখান দিয়েই ভায়াডাক্টের লঞ্চিংয়ের কাজ খুব তাড়াতাড়ি শুরু হবে। সামনে কয়েকটি পিলারের কাজ যদিও এখনও বাকি আছে। এইখানেই থাকা পোর্টাল পিলারটির কাজ অনেক দিন আগেই হয়ে গেছে। ইনফ্যাক্ট আপনাদের হয়তো মনে থাকবে যে গত বছর যখন এইখানে আপনাদেরকে শো করছিলাম, তখনও এইখানে এই পিলার ক্যাপটি, যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে পিলার ক্যাপ যেটি এই 2 পোর্টাল পিলারকে জুড়েছে, সেটা বাকি ছিল। বাট এখন দিস ইজ কমপ্লিট। এই পুরো এখানটা কমপ্লিট। জাস্ট ব্রিজ থেকে নিয়ে, মানে নিউ টাউন ব্রিজের পাশ থেকে নিয়ে স্টেশন পর্যন্ত ভায়াডাক্টের কাজ বাকি। আর আমি রোডটা ক্রস করলাম আরও একটু ভালোভাবে প্যান করে আপনাদেরকে দেখাবো বলে, যে এখানে বেশ জোর কদমে প্যারাপ্লেট লঞ্চিংয়ের কাজ চলছে, আর প্যারাপ্লেটগুলো ওখানে ইনস্টল করে দেওয়া হচ্ছে। তো এবার চলুন আস্তে আস্তে স্টেশনের দিকে এগোনো যাক। আজকে শনিবার, অর্থাৎ 14ই মার্চ, এবং তারপরেও শনিবার দিনও বিকালবেলা বেশ ভালোই ট্রাফিক আছে। প্লাস যেহেতু বিকেলবেলা আর সানসেটও হচ্ছে, সো এখান থেকে ভিউটা খুব সুন্দর আসছে। এরপর মেট্রো চললে তো আরও সুন্দর ভিউ হবে। এবার স্টেশনটার একটু সাইডটা আপনাদেরকে দেখিয়ে দিই। আর এই দেখুন, নবদিগন্ত স্টেশনে এটা হচ্ছে সাইড। এই যে লেফট সাইডটা আপনারা দেখতে পাচ্ছেন, অর্থাৎ যদি আপনারা নিউ টাউনের দিক থেকে আসেন আর স্টেশনটিকে বাঁ দিকে দেখেন, তার মানে স্টেশনের এই লেফট যে পোর্শনটা, এখানে কনকোর্সে কমার্শিয়াল জোন হতে চলেছে। মানে বিভিন্ন নানা রকমের যে খাবার দাবার বা অন্য যে কোনো অ্যাপারেল আইটেমের স্টোর, অন্য কিছু স্টোর হবে। সো এইখান দিয়েই একদম ভায়াডাক্ট এসে এই পিলারগুলোর ওপর দিয়ে গিয়ে সোজা স্টেশনে জুড়বে। আর এই কমার্শিয়াল জোনের ঠিক একদম ওপরেই এইখানটায় রয়েছে এই যে নবদিগন্ত 2টি প্ল্যাটফর্ম। আমি যেহেতু নিউ টাউনের দিক থেকে এলাম, তো এখানে বললে ডান দিকে রয়েছে আপ প্ল্যাটফর্ম, আর এই দিকে বাঁ দিকটা পুরোই এই জায়গাটা এটা দেখাচ্ছে, এটা হচ্ছে কমার্শিয়াল স্পেস। আর এইটা হচ্ছে ওই যে দেখে নিন, ওইটা আপ প্ল্যাটফর্ম আর এই যে ডাউন প্ল্যাটফর্ম। মানে এদিকে বাঁ দিকের প্ল্যাটফর্মটা কবি সুভাষের, আর ওইদিকে ডান দিকের প্ল্যাটফর্মটা জয় হিন্দের দিকের। সো এই মুহূর্তে স্টেশনে প্ল্যাটফর্ম লেভেলের কাজও প্রায় কমপ্লিট। এরপর রুফ কাস্টিংয়ের কাজ খুব তাড়াতাড়ি শুরু হবে।
যেরকমটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর এইখানে এই পিলারগুলোর কাজ এখনো চলছে। সো এরপর দেখা যাক। ইনফ্যাক্ট সব থেকে ভালো কথা যে নিচে থাকা যে ট্রাফিক ব্লক, সেই ট্রাফিক ব্লক খুলে দেওয়া হয়েছে। মানে দেখতেই পাচ্ছেন যে স্টেশনটাকে যদি হাফ করা হয় ভার্টিক্যালি, তাহলে স্টেশনের দুটো পোর্শনের নিচ দিয়ে এই মুহূর্তে ফ্রিলি ট্রাফিক চলছে। মানে আর কোথাও ট্রাফিক ব্লকের এই মুহূর্তে প্রয়োজন নেই। আর এটা হচ্ছে স্টেশনের একটি এক্সিট গেট, যেটা নিউ টাউনমুখী যে রাস্তা, সেই রাস্তার ঠিক পাশেই তৈরি হচ্ছে। খুব সম্ভবত এটা গেট বি হতে চলেছে, যেটা আমি দেখালাম আপনাদেরকে। দিস ইজ গোয়িং টু বি দ্য গেট বি, এক্সিট এন্ট্রি গেট বি। অ্যান্ড এবার চলুন আমি যাব স্টেশনের অন্য সাইডে, মানে টেকনোপলিসের সাইডটা দেখাবো যে গ্যান্ট্রি ট্রেন এই মুহূর্তে কোথায়, আর ওই সাইডে আর কতটা ভায়াডাক্টের কাজ বাকি আছে টিল দ্য স্টেশন। আর চলে এসছি এবার টেকনোপলিসের ঠিক সামনে। এখানটায় দেখিয়ে দিই যে পুরো আইটি সেন্টার, মানে নবদিগন্তর আগের স্টেশন থেকে নিয়ে এত অবধি এখানে গার্ডার লঞ্চিং কমপ্লিট হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন গ্যান্ট্রি ট্রেন এই মুহূর্তে এইখানটাতে একদম দাঁড়িয়ে রয়েছে ঠিক টেকনোপলিস বিল্ডিং এর সামনেই। আর এই যে আমাদের নিউ গড়িয়া বিমানবন্দর মেট্রো করিডোর বা অরেঞ্জ লাইন, কলকাতা মেট্রো লাইন 6। সো এখানে একদম টেকনোপলিস বিল্ডিং এর সামনে গ্যান্ট্রি ট্রেন অপেক্ষায় রয়েছে ফার্দার প্রসিড করার। আর এই হচ্ছে স্টেশনের বলতে পারেন দক্ষিণ প্রান্ত, মানে কবি সুভাষ সাইড ফেস। তো এইখানেও দেখিয়ে দিচ্ছি যে এখান থেকে নিচ থেকে একদম ভালো করেই দেখা যাচ্ছে যে রুফ কাস্টিং এর কাজ চলছে। আর এই যেহেতু আমি এখন স্টেশনটার নিচ দিয়ে এসে স্টেশনের দক্ষিণ প্রান্তে চলে এসেছি, তো এইখান দিয়ে বলতে গেলে এই যে ডান দিকের যে একদম পোর্শনটা যেখান দিয়ে ট্রাফিক সল্টলেকের দিকে আসছে, ওই পোর্শনটা কমার্শিয়াল সেন্টার, আর ওপরে পুরোটা প্ল্যাটফর্ম। তো এই ছিল নবদিগন্ত মেট্রো স্টেশনের আপডেট ব্লগ। আমি আপনাদেরকে নবদিগন্ত মেট্রো স্টেশনের পুরো এই মুহূর্তের কনস্ট্রাকশন স্টেটাস জানালাম। স্টেশনের রিভাইজড যে ওপেনিং ডেডলাইন সেটাও আপনাদেরকে জানালাম, মানে 2027 হচ্ছে স্টেশনের রিভাইজড ডেডলাইন ফর কমপ্লিশন। সো এটাই হচ্ছে আপাতত টিল নাও দিস ইজ দ্য আপডেট। আর অবভিয়াসলি মেট্রোর আরও খবর জানতে আমার চ্যানেল দ্য জার্নো ব্লগারকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর সঙ্গে বেল আইকনটিও প্রেস করে দেবেন, যাতে যে কোনো আমার প্রত্যেকটি নতুন ভিডিওর নোটিফিকেশন সরাসরি চলে যাবে আপনাদের নোটিফিকেশন প্যানেলে। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। আনটিল দেন, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হবে অবভিয়াসলি অন্য একটি ভিডিওতে। ভালো থাকবেন। গুড বাই।